আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিতের পরিসংখ্যানের প্রচুরক নির্ণয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রচুরক নির্ণয়ের জন্য দেওয়া থাকবে গণসংখ্যা নির্বিশন সারণী। এই সারণীর শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা দেওয়া থাকবে। তোমরা এইভাবে নিচে নিচে শ্রেণীগুলো এবং গণসংখ্যাগুলো লিখে ফেলবে। বইয়ে থাকবে তোমাদের সোজা একটার পাশে একটা শ্রেণী থাকবে। তুমি দেখবা যে প্রথমেই দেখতে হবে তোমাকে সবচেয়ে বেশি, যেহেতু প্রচুরক মানে প্রচুর, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওই শ্রেণীটা আমি নির্ণয় করব। তো সবচেয়ে বেশি গণসংখ্যা 20। সবচেয়ে বেশি আমি লিখব সবচেয়ে বেশি গণসংখ্যা 20 রয়েছে কোথায়, কোন শ্রেণীতে? 60 থেকে 64 শ্রেণীতে। তো যেহেতু সবচেয়ে বেশি গণসংখ্যা 60 থেকে 64 শ্রেণীতে রয়েছে, সেই কারণে আমি ওই শ্রেণীটার নাম দেব প্রচুরক শ্রেণী। প্রচুর সংখ্যক গণসংখ্যা থাকার কারণে সেই শ্রেণীকে আমি প্রচুরক শ্রেণী বলব। এরপরে আমি লিখব, আমরা জানি প্রচুরক সমান, সূত্রটা লিখে ফেলব, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। সূত্রটা লিখে এই সূত্রটার মধ্যে যে বর্ণগুলো আছে সেইগুলো দিয়ে কোনটাতে কি বোঝায় এবং কোনটার মান কত সেটা আমি পাশে লিখব। তো এখানে L ইকুয়াল টু 60, অর্থাৎ L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ এই প্রচুরক শ্রেণী তার নিম্ন সীমাটা হলো 60। F1 হলো প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা, এই গণসংখ্যাতে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 20 থেকে তার পূর্ববর্তীটা কত? 10 বিয়োগ করলে 10 থাকবে F1। F2 যেহেতু নিচে আছে তার নিচেরটা বিয়োগ, 20 থেকে তার নিচেরটা বিয়োগ, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 থেকে তার নিচেরটা 12 যদি বিয়োগ করি তাহলে F2 মান কত বেরোলো? 8। এবার আমি লিখবো H এর মানে শ্রেণী ব্যবধান। এই হলো শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কিভাবে বের করে? আমি এইভাবে গুনেছিলাম আঙ্গুল দিয়ে, অর্থাৎ 45 থেকে 49, 45, 46, 47, 48, 49 কত? 5 হলো শ্রেণী ব্যবধান। তাহলে আমি এই মানগুলো এই সূত্রের নিচে এই যে মানগুলো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি ক্যালকুলেশন করবো। এবার আমি প্রথমে 60 লিখব, লিখে উপরে দেখো 10-এর সাথে এই 5 গুণ, 5 10 50, নিচে আছে 18। এবার আমি 50-কে 18 দিয়ে ভাগ করলে হবে বেরোবে 2.77777 এভাবে চলছে। আমি দশমিকের পরে 2 ঘর রাখবো। 2 ঘর রাখতে চাইলে আমি এই ঘর পর্যন্ত বাদ দিয়ে দেবো। যাকে আমি বাদ দিচ্ছি প্রথম যে ঘরটা, এটা যদি 5 এবং 5-এর বেশি হয় আগের ঘরটার সাথে 1 যোগ হবে, অর্থাৎ এটার সাথে 1 যোগ হবে। আর যদি এটা 5 না হয় 4 এবং 4-এর নিচে হয় তাহলে 1 যোগ হবে না, অর্থাৎ এটাকে বলে আসন্ন মান। যেহেতু 7 এটা 5 এবং 5-এর বেশি আছে, সেই কারণে আমি লিখবো কি, লিখবো 60 প্লাস 2.78। এবার আমি 2.78 লিখলাম। এবার আমি 60-এর সাথে 2.78 যোগ যদি করে দেয় তাহলে 62.78, অর্থাৎ 62.78। এটা হলো প্রচুরক। তাহলে আমরা সহজেই প্রচুরক বের করে ফেললাম। আমি একটা কথা বলতে চাই, এখানে যেহেতু 5 মিনিটের সময়, 5 মিনিটের চেয়ে এখানে যেহেতু 5 মিনিটের চেয়ে সময় কম লেগেছে, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। গড় মধ্যক প্রচুরক এটি এই পরিসংখ্যানের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট। অবশ্যই পরীক্ষায় গড় মধ্যক প্রচুরক যে কোনো একটা অথবা 2টা আসতে পারে। তোমাদের কিন্তু পরিসংখ্যানের 2টা প্রশ্ন আনসার করার সুযোগ আছে, কারণ ক, খ, গ, ঘ এই 4টা বিভাগ থেকে বলা হবে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও।
তো এসএসসি এবং দাখিলে অর্থাৎ এই 26 সালে যে পরীক্ষাটা হতে যাচ্ছে 5টা সৃজনশীল প্রশ্ন থেকে আনসার করতে হবে। এই কারণে তুমি যে কোনো একটি বিভাগ থেকে 2টি আনসার করার সুযোগ আছে। পরিসংখ্যান সবচেয়ে সহজ, তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি আনসার করবে। আনসার করে তোমাদের অবশ্যই নম্বর পেতে সুবিধা হবে। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।